নমস্কার, আমি মিঠুন রায়, সহকারী শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। তো ছাত্র বন্ধুরা, যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে বসে বেশি বেশি পড়াশোনা করছো। আমাদের অমরনগর উচ্চ বিদ্যালয়ের ইউটিউব পেজ এবং অমরনগর উচ্চ বিদ্যালয়ের ফেসবুক পেজে অবশ্যই ফলো করছো। ইউটিউব চ্যানেল থেকে কন্টেন্ট ডাউনলোড করে বা ক্লাসগুলো ডাউনলোড করে অবশ্যই বেশি বেশি পড়াশুনো করছো। তো গত ক্লাসে আমার ছিল ষষ্ঠ শ্রেণী থেকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের বাংলাদেশের সংস্কৃতির পাঠ প্রথম অংশ ছিল, এখন দ্বিতীয় অংশ। তাহলে শ্রেণী ষষ্ঠ শ্রেণী কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ 2 বা দ্বিতীয় বাংলাদেশের সংস্কৃতি অধ্যায় ষষ্ঠ অধ্যায়। তাহলে আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান। তাহলে আজকের পাঠ কি হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান। আর সংস্কৃতি সম্বন্ধে আমরা গত ক্লাসেই জেনেছি, আমাদের জীবনধারার ধরনই হলো আমাদের সংস্কৃতি। তাহলে কি আমাদের দৈনন্দিন জীবনধারার ধরনই হলো সংস্কৃতি। যেটা আমরা কাজকর্ম করে থাকি, চিন্তা চেতনায় করে থাকি, সেগুলোর ধরন বা চিন্তাধারা হলোই সংস্কৃতি। বাংলাদেশের সংস্কৃতি কিছু কিছু উপাদান আমরা খালি চোখে দেখতে পাই, আবার কিছু কিছু খালি চোখে দেখতে পাই না। যেমন বাংলাদেশে মানুষের তৈরি ঘরবাড়ি আমরা দেখতে পাই, কিন্তু ঘরবাড়ি তৈরি করার যে চিন্তা চেতনা, মন মানসিকতা বা কৌশল, জ্ঞান বিজ্ঞানের চিন্তাধারা, সেগুলো আমরা দেখতে পাই না। এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানকে 2টি ভাগে ভাগ করা হয়। তাহলে আমরা আগেই বলেছি সংস্কৃতি 2 প্রকার, বস্তুগত ও অবস্তুগত। আর এখন বলছি যে বাংলাদেশের সংস্কৃতির উপাদান 2 প্রকার। একটা হলো বস্তুগত বা দৃশ্যমান উপাদান সমূহ। তাহলে বস্তুগত মানে যেগুলো আমরা দেখতে পাই, দৃশ্যমান যেগুলো আমরা দেখতে পাই, ঘর বাড়ি, চেয়ার টেবিল, আসবাবপত্র, গাড়ি ঘোড়া ইত্যাদি, দালান কোঠা, যা কিছু আমরা দেখতে পাই সেগুলো হলো দৃশ্যমান বা বস্তুগত সংস্কৃতি। আর অবস্তুগত সংস্কৃতি কি? এই যেগুলো আমরা দেখতে পাই এর পিছনে যে চিন্তাধারা বা কাজকর্ম রয়েছে সেগুলোই অবস্তুগত বা অদৃশ্যমান। যেমন মনোভাব, দৃষ্টিভঙ্গি, সামগ্রিক জ্ঞান। তা গত ক্লাসে আমি বলছি এগুলো ধর্মীয় বিশ্বাস, নীতিবোধ, ভাষা, বর্ণমালা, শিল্প, সাহিত্য, সঙ্গীত, আদর্শ, মূল্যবোধ, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখা। তাহলে আমরা একটু হলেও বুঝতে পারছি যে অবস্তুগত বা অদৃশ্যমান সংস্কৃতি কাকে বলে। আমাদের দেশে মানুষ নিজস্ব প্রয়োজন বস্তুগত সংস্কৃতির উপাদানসমূহ সৃষ্টি করে। তাহলে আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বস্তুগত সংস্কৃতির উপাদান সৃষ্টি করে। এইসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকে। আর আমরা জাদুঘরে গেলে দেখতে পাই যে শত শত বছর আগের উপাদানসমূহ জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আমাদের সংস্কৃতি পরিবর্তনশীল। তাহলে বাংলাদেশের সংস্কৃতি হলো পরিবর্তনশীল। বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনশীল। বাংলাদেশের সংস্কৃতি বস্তুগত ও অবস্তুগত উপাদানসমূহ পরস্পর থেকে বিচ্ছিন্ন নয়। কেননা সংস্কৃতি বস্তুগত উপাদানের মধ্য দিয়ে সংস্কৃতি অবস্তুগত উপাদানের পরিচয় পাওয়া যায়। যেমন নকশিকাঁথা, বাংলাদেশের একটা বস্তুগত উপাদান হলো নকশিকাঁথা। সেই নকশিকাঁথা বাংলাদেশের একটি বস্তুগত উপাদান। এর মধ্যে যখন ফুল, পাতা, হাতি, ঘোড়া বা অন্যান্য দৃশ্য আঁকা হয় বা একজন নারী তার মনের আলপনা মিশিয়ে তার চিন্তাধারা থেকে এগুলো ফুটিয়ে তোলে, তখন সেটি অবস্তুগত উপাদান হিসেবে লক্ষ্য করা যায়। বাংলাদেশ সংস্কৃতি পরিবর্তনশীল। আমি এখানে বলেছি যে বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনশীল। যেমন বাংলাদেশের সংস্কৃতির উপাদান একটি পরিবর্তন হলে অন্যটিও পরিবর্তন হয়। তাহলে কি, যখন একটা পরিবর্তন হবে অন্যটিও পরিবর্তন হবে। যেমন বাংলাদেশের সংস্কৃতি শাড়ি একটি উপাদান, বস্তুগত উপাদান হলো শাড়ি। আর
প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ডিজাইন পরিবর্তন এসেছে, শাড়ি পরার ধরনও পরিবর্তন হয়েছে। তাহলে একটি উপাদান হলো কি, একটা পোশাক, যে কোনো একটা পোশাক বা শাড়ি এগুলো পরিবর্তন হয়, সেগুলোর রং ডিজাইন কালার আস্তে আস্তে যেমন পরিবর্তন হয়, সেই চিন্তাধারার থেকে এই পরিবর্তন হতে থাকে। যেমন প্রাচীনকাল থেকে একটা বস্তুগত উপাদান হলো মসলিন কাপড়, তখন তাঁত শিল্প তার নিজস্ব ভঙ্গিমায় বা নিজস্ব সৃষ্টিতে তার বস্তুগত উপাদানটি তৈরি করছে, কিন্তু এখন সেটি আস্তে আস্তে পরিবর্তন হয়ে বিভিন্ন ডিজাইনের মাধ্যমে কলকারখানায় প্রযুক্তি মিশিয়ে বর্তমান ডিজিটাল বা আধুনিক যুগে কলকারখানায় বা বিভিন্ন রকমের উন্নত মানের শাড়ি তৈরি করতেছে এবং সেই উন্নত মানের শাড়িতে বিভিন্ন ডিজাইন বিভিন্ন নকশি আঁকতেছে এবং বিভিন্ন শাড়ি কাপড় বা শার্ট বিভিন্ন লেভেলের সেই পুরাতন যুগ থেকে আস্তে আস্তে পরিবর্তন হয়ে এই নতুন যুগে আসছে। তাহলে পুরাতন যুগেও যেমন ছিল, এখন তার থেকে অনেক উন্নত হয়েছে বর্তমান যুগে। তাহলে বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তনশীল, সেই প্রাচীন যুগ থেকে এই পর্যন্ত পরিবর্তন হয়ে আসছে। তোমরা বুঝতে পারছো যে বাংলাদেশ সংস্কৃতি দুই প্রকার এবং একটা হলো বস্তুগত বা দৃশ্যমান সংস্কৃতি, আরেকটি হলো অবস্তুগত বা অদৃশ্য। বাইরে অবশ্যই যাবে না, বেশি বেশি ফলো করবে অমরনগরের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। নমস্কার জানিয়ে শেষ করছি। আমি মিঠুন রায়, সহকারী শিক্ষক, অমরনগর উচ্চ বিদ্যালয়, সোনাইমুড়ি, নোয়াখালী। নমস্কার।